বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে, তাদের ভালোই সব সখ্যতা ছিল। প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া ওনারা জড়িত? বলছে না, জিয়া পরিবারের কেউ না, জিয়া পরিবারের কেউ না। কিন্তু এসএসএফ এর ওই ভদ্রলোক আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে 5 জনের নাম বলেছেন আমাকে, আমি সঙ্গত কারণে বলছি না, যে সিনিয়র এসেলেনের এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন, হাসতেন, হ্যাঁ, চা খেতেন, তারপরে খাম নিয়ে বের হয়ে আসতেন। বিভিন্ন সময় হাসিনা বলছেন যে ওকে ম্যান হ্যান্ডেল করতে বলো। মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল। এটা কিন্তু একটা রয়ের স্টাইল। আমার একজন অফিসারের সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন, উনি এসএসএফ এ ছিলেন, সঙ্গত কারণে তার নাম উল্লেখ করছি না। তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তৌহিদ তৌহিদ যখন উনি জেলে ছিলেন, সেই সময় উনি যখন এসএসএফ এ ছিলেন, ওনার উপস্থিতিতে, এনাদের তো ডিউটি চেঞ্জ হয়, এনাদের উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে ডিএডি তৌহিদকে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় জেল থেকে বের করে হাসিনার যে ব্যক্তিগত চেম্বার, তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলে, ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না, 1 to 1, মানে জাস্ট একা একা কথা বলার জন্য। সেইখানে ডিএডি তৌহিদ কিন্তু তার সাথে মিটিং করেছেন, এটা উনি নিজে দেখেছেন। এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে ওনারা যতটুকু ধারণা পেয়েছেন যে ডিএডি তৌহিদ মানে আমি সব বলে দিব, আমি আর পারছি না, এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন। তখন তাকে টাকা পয়সা, তার ফ্যামিলিকে কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল। এবং ওই জেল থেকে কিভাবে ডিএডি তৌহিদ, যিনি কিনা এই খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তিনি কিভাবে বের হলেন, যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসারের কথা, সেজন্য সঙ্গত কারণে আমি ইয়েতে বলিনি, মিডিয়ার কমিশনে বলিনি, বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম। এবং উনি যেহেতু এসএসএফ এ ছিলেন এবং দীর্ঘদিন শেখ হাসিনার অনেক কাছাকাছি ছিলেন, তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি।